শুভ সকাল বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারুর সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো, আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে দেখো হচ্ছে শনিবার হচ্ছে যে, আর মেঘার হচ্ছে যে সকাল সকাল গান থাকে। আজকে টিফিন সব কিছুই বানানো হয়ে গেছে। আজকে সকালে বানিয়েছিলাম ওই সুজির পোলাও বানিয়েছিলাম, স্যারকেও দিয়েছি, কারণ শনিবার হচ্ছে যে আমরাও নিরামিষ খাই আর স্যারও নিরামিষ খাই। তবে মাঝে মাঝে টিফিন বানিয়ে দিই একটু ডিম বা কিছু দিয়ে, মেঘাচারুদেরকে স্কুল থাকলে টিফিন বানিয়ে দিই। তো শুধুমাত্র ওরা খায়, আমরা কিন্তু সেরকমভাবে আঁশটা আমরা খাই না। আর সন্ধেবেলা বা দুপুরের যে খাওয়া দাওয়া হয়, মানে ডিনার এইসব খাবারগুলো হয়, সেগুলো কিন্তু আমরা হচ্ছে যে ডিম, মাছ, মাংস এগুলো কিন্তু ব্যবহার করি না, শুধুমাত্র ভেজ খাই। শুধুমাত্র আমরা ডিমটা ব্যবহার করি টিফিনের জন্য, তা আবার মেঘাচারুর জন্য। তো আজকে দেখো চারু হচ্ছে যে ঠান্ডা লেগেছে খুব, তো ও একটু কাশছে। শুক্রবার তো ওর স্কুলে যায়নি, মানে পাঠায়নি, একটু হালকা হালকা কাশি হচ্ছে। তো ওর কাশি হচ্ছে, ওকে যদি স্কুলে পাঠাতাম হয়তো আবার অনেক বাচ্চার হবে, তো সেইভাবে ওকে স্কুলে পাঠাইনি। আর আজকে হচ্ছে যে ওকে ছাদে গেছিলাম, ছাদে নিয়ে ঘুম থেকে ওঠার পরে ওকে হচ্ছে ছাদে নিয়ে তুলসী পাতাগুলো কি সুন্দর হয়েছে দেখতে পেয়েছো? তো তুলসী পাতা তুলে এনে আর তুলসী পাতার রসটা বের করে একটু হচ্ছে যে মধু মিশিয়ে ওকে খাইয়ে দেব। তবে হচ্ছে যে এই ঠান্ডাটা খাওয়াবো না, একটু এই যে রোদে একটু জানালাটা খুলে দিয়েছি। আর এই সাইডটায় বড় ঘরের এই যে দুদিকে দুটো পাল্লা আছে, এই পাল্লাটাই হচ্ছে যে হালকা হচ্ছে যে রোদ আসে, সেই জন্য দেখো এইদিকে আমি দিয়েছি, বাটিটা দিয়েছি। তবে একটু 2-4 মিনিট রাখবো, তারপরে খাইয়ে দেব। আর এখনো কিন্তু ঘরের সমস্ত কাজ পড়ে আছে, শুধুমাত্র ডাইনিংটা ঝাড়ু দিয়ে সকাল সকাল ওই 6:30টার দিকে ওই কার্পেটটা পেতে দিয়েছিলাম, ওরা গান করে নিয়েছে। আর মেঘা হচ্ছে যে ওকে খাইয়ে আমি হচ্ছে যে পাঠিয়ে দিয়েছি পড়তে, কারণ ওদের ডেটটা একটু চেঞ্জ করেছে। শনিবার হচ্ছে যে 9:30 থেকে ওর পড়া থাকে, তো ও পড়তে চলে গেছে। আর ওদিকে দেখো আমরা হচ্ছে যে কালকে একটু পান্তা ভাত করেছিলাম, ইচ্ছে করেই ভাত একটু বেশি নিয়েছিলাম। আর রাতে কিন্তু আমাদের খাওয়ার হয়েছিল ভাত খেয়েছিলাম, তো সেই জন্য হচ্ছে যে একটু ভাত বেশি, চালটা বেশি করে নিয়েছিলাম, পান্তা ভাত করেছি। আর বেগুন পোড়তে বসিয়ে দিয়েছি। ওই ফাঁকে দেখো একটা রুম যে ঝাড়া হয়নি, দুটো রুমের মধ্যে কোনো রুমই ঝাড়া হয়নি বিছানাগুলো, তো বিছানাগুলো আমি পরপর ঝেড়ে আর গুছিয়ে দিচ্ছি। জানো তো বন্ধুরা, আজ থেকে হচ্ছে যে মেঘাও আর চারু হচ্ছে যে ছোট ঘরে শুচ্ছে, মানে ওরা যেই ঘরে পড়তে বসে সেই ঘরেই হচ্ছে যে শুচ্ছে, যেই ঘরে ওদের একটা ছোট্ট মানে টেন্ট হাউস এগুলো আছে। তো ওরা বলছে যে আমরা এই ঘরে শোবো। তখন তো আমরা খুব ভয় পেয়েছিলাম যে কিভাবে কি শোবে, তো অনেক দিন ধরেই আটকে রেখেছিলাম। এর আগেও অনেকবার বলেছে মা আমরা শোবো, তবে একটু কিছু টাইম শোয়ার পরে আবার ওদেরকে তুলে নিয়ে চলে গেছিলাম। তো তার পরের দিন যা দেখেছে, আবার বড় ঘরে আমাদের কাছে শুয়ে আছে, তো তখন কান্নাকাটি শুরু করেছে। তো ওর বাবা বলছে ওরা যখন শুতে চাইছে তো ছেড়ে দাও, ওদেরকে শুতে দাও। তো ওরা দুজনে বেশ সুন্দরভাবে ঘুমিয়েছে। তবে আমি আর ওর বাবা, আমার অনেকবার হচ্ছে ঘুম ভেঙেছে, ওদেরকে দেখতে এসেছি। মানে হয়তো আমরা এতবার বাথরুমে উঠি না, ওই যে ওদের দেখার জন্য বাথরুমে ওঠার নাম করে ওদেরও দেখেছি বারবার। তো ওরা সুন্দরভাবে ঘুমিয়েছে, মানে মনে অনেকটা শান্তি পেয়েছি। একদিন যে ওদের ছেড়ে ঘুমিয়েছি, অনেকটা শান্তি পেয়েছি যে না, ওরা মনে হয় বড় হয়ে গেছে, এবার থেকে আমাদেরকে ছাড়াই হয়তো শুতে পারবে। তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি হচ্ছে যে এরই ফাঁকে হচ্ছে যে আমি আর মেঘার বাবা কিন্তু ওই যে বেগুন পোড়া দিয়ে পান্তা ভাতগুলো আমরা কিন্তু খেয়ে নিয়েছি। আর এর মাঝে মেঘাও পড়ে চলে আসছে, ওদের বেশি টাইম পড়ায় না, ওই 1.5-2 ঘন্টা হয়তো
এরকম পড়ায় আর চলে এসছে। আর ওইদিকে রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি। তবে আজকে খুব একটা মানে মাছ নেই, যখন মাছ রান্না নেই মানে অনেক কিছু কম রান্না, মানে ওই দুটো সবজি একটা ডাল ও ছটাপট করে মানে হয়ে গেছে ওইদিকে রান্না। আর মেঘা চারু দেখো আজকে কিন্তু স্নান করেনি, আর মেঘার বন্ধুও আসছে, ওরই জন্য ওই মিষ্টিটা বেড়েছিলাম আর ওকে মিষ্টি দিয়েছি। আর মেঘা চারুকে বলেছি যে তাহলে একটা মিষ্টি খাও, তো ওরা মিষ্টি খেতে চাইছিল না, আর একটা মিষ্টি ছিল, তো সেই মিষ্টিটাও দেখো আমিও খেতে বসে পড়েছি। আরও দুটো মিষ্টি আছে, তবে ওরা খেলো না, ওটা আছে। আর রাতে ওদেরকে আমি রুটির সাথে দিয়ে দেব। আর শীতকালে এই নলেন গুড়ের মিষ্টিটা আমার কিন্তু খুব ভালো লাগে, আর মেঘা চারুও কিন্তু পছন্দ করে এই নলেন গুড়ের মিষ্টিটা। আর এইদিকে দেখো সন্ধে হয়ে গেছে, আর আমি সন্ধেও দিয়েছি। আর মেঘা চারু ওইদিকে পড়তেও বসে পড়েছে, ওই 5টার দিকে পড়তে বসেছিল। তারপরে ওদের একটু খাওয়া দাওয়ার আছে। আর ওই চারু আর মেঘা কবে থেকে বলছে মা শীত চলে আসছে, এবারে তোমরা হচ্ছে রাঙা আলু পুড়িয়ে দাও। তো আমি বিকেলবেলা ঘুম থেকে উঠে রাঙা আলু পুড়িয়ে রেখেছিলাম। আর ওদের হচ্ছে যে এই যে সন্ধে টন্ধে দিয়ে দিচ্ছি, এবারে আমি ওদের খেতে দেব। তবে জানো তো আগের মতো রাঙা আলুগুলো খুব একটা ভালো নয়, এতটাই শক্ত, খোসা ছাড়ছে না, মানে পুড়ে গেছে ভেতরে, একদম কালো হয়ে পুড়ে গেছে, কিন্তু খুব শক্ত, মানে হাত দিয়ে খোসাটা ছাড়ছে না। ছুরি দিয়ে কেটে কেটে বের করে ওই যে ওদের করে দিয়েছি, অল্প একটু বেরিয়েছে, তো ওরা খাচ্ছে। আর এদিকে দেখো ওদের এইটুকু এমন বেরিয়েছে, ওদের তো পেট ভরবে না, সেই জন্য এই যে অল্প করে, ওদের বেশি করে করে দিলে না ওরা খেতে চায় না, সব জিনিস অল্প অল্প খায়। এই যে দেখো আমি ওদের দুধ দিয়ে ওদের শেক বানিয়ে দিয়েছি। শেক বলতে সেরকম কলা টলা দিয়ে নয়, কলা দিলে আবার খায় না, ওই কাজু আমন্ড এই সব দিয়ে বাদাম টাদাম গুলে আর ছাতু দিয়ে একটু হালকা চিনি দিয়েছি। তবে এখনো বাতাসাটা আছে, তো বাতাসাটা দিইনি। তবে ভেবেছি যে এই গুড় একটু বেশি, এখন তো শীতকাল চলে এসছে, খেজুর গুড়টা অনেকটাই ভাবছি যে 2-3 কেজির মতো কিনে ভালো করে গরম করে অল্প করে মানে মেরে রেখে দেব, তো ওটাই ব্যবহার করব সারা বছর ভাবছি। চিনির বদলে, চিনি খাওয়াটা তো খুব একটা ভালো নয়, তবে ওরা বাচ্চা, খেলেও কোনো মনে হয় অসুবিধা নয়, তবে বেশি খাওয়াটাও ঠিক নয়। তবু ওরা কিন্তু অনেক ক্ষেত্রেই সারাদিনে অনেক কিছু জিনিসেই চিনি খায়। কখনো হয়তো ব্রেড খাচ্ছে, ব্রেড বাটার, তখন তো চিনি দিতেই হচ্ছে। আবার হয়তো কখনো সুজি খাচ্ছে, তখন চিনি দিতে হচ্ছে। মানে সারাদিনে কোনো কারণে একবার হয়তো ওরা চিনি খায়। তো দেখো ওরা একটু খাওয়া দাওয়ার পরে অনেকটাই, সেই 5টা থেকে পড়তে বসেছে, এখন প্রায় 6:30 বাজে। ওরা খাওয়া দাওয়ার পরে দুজনে একটু খেলছে, প্রায় ওই 9টা পর্যন্ত পড়বে। তারপরে হচ্ছে যে আমিও উঠে যাব, আর রান্না বান্না আছে, ওইদিকে রান্নাও করব, ওদিকে ওর বাবাও চলে আসবে। এখানে ভিডিওটা শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।